আমি এখন দাঁড়িয়ে রয়েছি চিত্রা নদীর পাড়ে। নড়াইল ভ্রমণ তৃতীয় পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো চিত্রা নদীর পাড়ে অবস্থিত হাটবাড়িয়া জমিদার বাড়ি ও তার ইতিহাস। পাশাপাশি দেখাবো নতুন প্রতিষ্ঠিত হওয়া হাটবাড়িয়া জমিদার বাড়ি ডিসি পার্ক। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, হাটবাড়িয়া নড়াইল থেকে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি হাটবাড়িয়া জমিদার বাড়ি, যার শুধুমাত্র এই রাধা গোবিন্দ মন্দির যে ভবনটি রয়েছে সেটি রয়েছে, বাকি সব ধ্বংস। তো 19 শতকের শুরুর দিকে এই জমিদার বাড়ির গোড়োপত্তন ঘটে এবং এখানে শুধুমাত্র এই ভবনটিই রয়েছে। দেখি ভিতরে কোনো কিছু রয়েছে কিনা। হ্যাঁ, ভিতরে প্রতিমা রয়েছে। খুবই, তবে এই রাজবাড়ির অনেক আশপাশটা অনেক সম্পদ রয়েছে বলে মনে হচ্ছে। পাশে একটি পার্কও করে দেওয়া রয়েছে, আর এর পিছনেই কিন্তু রয়েছে, ওই পাশটা রয়েছে চিত্রা নদী, আর এই চিত্রা নদীর পাশেই এই রাজবাড়িটির অবস্থান। আপনারা নড়াইল থেকে খুব সহজেই, নড়াইল সদর থেকে 3-4 কিলোমিটার হবে, খুব সহজেই এখানে আসতে পারবেন। এই হচ্ছে অবস্থা। ওই দিকটায় ডিসি পার্ক রয়েছে, আর এই পিছনে রয়েছে চিত্রা নদী। ইতিহাস থেকে জানা যায় 19 শতকের শুরুর দিকে রাজা জয়নারায়ণের হাত ধরেই কিন্তু এই জমিদারি শুরু হয়, এবং এর ইতিহাস নড়াইলের জমিদার কালীশঙ্কর রায়ের 2 ছেলে, বড় ছেলে রামনারায়ণকে দেওয়া হয় নড়াইলের জমিদারের ভাগ, আর ছোট ছেলে জয়নারায়ণকে দেওয়া হয় এই হাটবাড়িয়া জমিদার বাড়ির ভার। সেখান থেকেই তারা এই জমিদারি পরিচালনা করেন, এবং তারপরে দেশভাগের সময় তারা সপরিবারে এই জমিদারি ছেড়ে ভারতে পাড়ি জমান। আমি এখন পর্যন্ত যতগুলো জমিদার বাড়িতে গিয়েছি, এই প্রতিটা জমিদার বাড়িরই কিন্তু একটা দীর্ঘ ইতিহাস এবং করুণ ইতিহাসও রয়েছে, কারণ তাদের শেষটা কিন্তু খুব করুণভাবেই সমাপ্ত ঘটেছে, কেননা জমিদারি প্রথার বিলুপ্ত ঘটেছে। তো যে বিষয়টা এখানেও এসে পরিলক্ষিত করলাম, সেই বিশাল জমিদারির পড়ে আছে শুধুমাত্র একটি ভবন, যেটি রাধা গোবিন্দ মন্দির হিসাবে ব্যবহৃত হচ্ছে। তো হাটবাড়িয়া থেকে সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দয়া করে আমার রতন প্রেজেন্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই হচ্ছে হাটবাড়িয়া জমিদার বাড়ির ডিসি পার্ক, যেটি চিত্রা নদীর তীরে অবস্থিত। খুবই নিরিবিলি, শুনশান, গাছপালায় ভরা, আর এরকম ইট বিছানো রাস্তা করে দেওয়া হয়েছে। অনেকগুলা, ওই পাশটায় অনেকগুলো ফুলের গাছ লাগানো হয়েছে, এবং দোলনা সহ বসার জন্য নানা রকম ব্যবস্থা এই ডিসি পার্কে রয়েছে। আর এই হচ্ছে পার্কের ভিতরের যে ফুলবাগান রয়েছে, সেই ফুলবাগান দেখেন, অনেকগুলো ফুল ফুটে রয়েছে। এই বিষয়টা কিন্তু খুবই সুন্দর কাজ হয়েছে।
দুই পাশে ফুলের বাগান, মাঝখান দিয়ে হাঁটার রাস্তা। এবং দয়া করে অবশ্যই ফুল, ফল, পাতা ছেড়বেন না। প্রকৃতিকে তার মতো করে থাকতে দিন, তার মতো করে জ্বলে ওঠার সুযোগ দিন। ওই পাশটায় আপনাদের আগেই দেখিয়েছিলাম। এই হচ্ছে চিত্রা নদী। নড়াইলে আসলে আপনাকে বারবার কিন্তু এই চিত্রা নদীর পাড়েই আসতে হবে, বারবার আপনাকে চিত্রাকে দেখতেই হবে। চিত্রা এবং নড়াইল একে অপরের পরিপূরক। ওই যে দূরে একটি নৌকা চলছে, এই দৃশ্যটাও কিন্তু অসাধারণ। আর এই নদীর পাড় দিয়ে দৌড়ে চলছে একটি গরু। আমি এখন দাঁড়িয়ে রয়েছি চিত্রা নদীর পাড়ে। দেখছেন পিছনেই বয়ে চলছে চিত্রা, আর এই ঘাসের বিছানা রয়েছে যেখানে কিছুক্ষণ আগে আমি শুয়েও ছিলাম। আমাদের আসলে এই জীবনে অপ্রাপ্তির গল্পের শেষ নেই। আমরা যারা আছি সকলেরই কম বেশি বিভিন্ন রকম অপ্রাপ্তি, দুঃখ, বেদনা রয়েছে এবং সেটা নিয়েই আমরা চলার চেষ্টা করি। কিন্তু একটু যে বেরিয়ে এসে প্রকৃতি আমাদের কী কী দিয়েছে সেই বিষয়গুলো আমরা দেখি না। আমিও একসময় বিভিন্ন বিষয় নিয়ে ঘরে বসে ভাবতাম, চিন্তা করতাম, কিন্তু সেখান থেকে বেরিয়ে এই প্রকৃতির খোলা বাতাসে আমি একাই ছুটছি, কথা বলছি। এই যে ভালো লাগাটা, এটা কিন্তু আপনি কোথাও কিনতে পারবেন না। আমি বলছি না আপনি বেশি টাকা খরচ করে বিভিন্ন জায়গায় ঘুরতে যান। আপনি আপনার চারপাশটা ঘুরে দেখুন, উপভোগ করুন। আর মনে রাখবেন, আপনার মাথা বিনামূল্যে কিনে আপনাকে হতাশার মধ্যে রাখা, অপ্রাপ্তির মধ্যে রাখার ব্যবস্থা কিন্তু চারপাশেই রয়েছে। তো এই জায়গা থেকে বেরিয়ে নিজের জীবনটাকে উপভোগ করতে হবে। যতদিন বেঁচে থাকি বাঁচার মতো করেই বাঁচতে হবে। সেই বাঁচার মতো করে বাঁচার আহ্বান জানিয়ে সকলকে চিত্রা নদীর পাড় থেকে, এই হাটবাড়িয়া জমিদার বাড়ির প্রাঙ্গণ থেকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।